7 দফা দাবিতে রাজধানীর সরোয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামাতে ইসলামীর জাতীয় সমাবেশ আজ 19 জুলাই শনিবার। এতে সভাপতিত্ব করবেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। শনিবার বেলা 2টায় সমাবেশের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। তবে সকাল 10টার পর থেকেই বক্তব্য রাখবেন জেলা ও ঢাকা মহানগর পর্যায়ের নেতারা। চলবে সাংস্কৃতিক পরিবেশনা। জামাত ছাড়াও সমমনা বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও এতে অংশগ্রহণের কথা রয়েছে। সমাবেশে অংশ নিতে রাত থেকেই সরোয়ার্দী উদ্যানে জড়ো হয়েছেন নেতাকর্মীরা। জামাতের জাতীয় সমাবেশ উপলক্ষে নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। ইতিমধ্যে বাস, ট্রেন, লঞ্চ সহ বিভিন্ন যানবাহনে করে ঢাকার বাইরের নেতাকর্মীরাও আসতে শুরু করেছেন। সরোয়ার্দী উদ্যানের আশেপাশে রাত থেকে দলীয় পতাকা ও দলের নাম লেখা গেঞ্জি সহ বিভিন্ন প্রকাশনা বিক্রির ধুম পড়েছে। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, সব গণহত্যার বিচার, প্রয়োজনীয় মৌলিক সংস্কার, জুলাই সনদ ও ঘোষণাপত্রর বাস্তবায়ন, জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন, সংখ্যানুপাতিক পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন ও 1 কোটিরও বেশি প্রবাসী ভোটারদের ভোটাধিকার নিশ্চিতকরণ। জাতীয় সমাবেশ ঘিরে রাজধানীতে সম্ভাব্য যানজট বা ভোগান্তির জন্য নগরবাসীর কাছে আগাম দুঃখ প্রকাশ করেছে জামাত এবং এটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে রাজধানীবাসীকে অনুরোধ জানিয়েছে। শুক্রবার জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারোয়ার বলেন, স্বাধীনতার পর গত 54 বছরে আমরা নানা নির্যাতনের শিকার হয়েছি, সাংবিধানিক ও রাজনৈতিক অধিকার হারিয়েছি। জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে রাজনৈতিক পরিবর্তনের পর বাকস্বাধীনতা ও রাজনৈতিক স্বাধীনতা যতটুকু ভোগ করছি তারই ধারাবাহিকতায় আমাদের জাতীয় সমাবেশ।